নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার বাপের বাড়ি যাওয়ার কথা অনেক দিন থেকেই প্ল্যান ছিল, তো তোমাদের আর বলে হওয়া ওঠেনি। তো আমি আজ বাপের বাড়ি যাব, মানে আজ মানে কি, আজ ট্রেনে উঠবো, কাল গিয়ে পৌঁছাবো। কারণ তোমরা তো জানোই যে আমার বাড়ি নর্থ বেঙ্গলে। তাই বাবান একটু ঘরঠর পরিষ্কার করে দিচ্ছে, আমার দ্বারা তো আর সম্ভব না। সেই কারণে বাবানকে দিই, মানে বাবানই ঘর যাচ্ছে, ওটাই ওর কাছে খেলা। কারণ সব কিছু গুছিয়ে তারপরে তো বাড়ির থেকে বেরোতে হয়, তাই না? তো প্রথমে ঘর পরিষ্কার করলো, তারপরে এখন বাবার সাথে আদর হচ্ছে। মোটামুটি অনেক দিনের জন্য বাবার সাথে দেখা হবে না, যা ওই ভিডিও কলিং আর ফোনে যা কথা হবে। তো সেই জন্য এখন বাবার সাথেই কিছুটা সময় কাটাচ্ছে। তো আমি সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখলাম। তবে আমি আগেই বলছি, ভিডিওটি কিন্তু লেট আপলোড, কেননা আমার সময় হয়নি যে আমি এডিট করব। আমি কিন্তু মানে বাপের বাড়ি চলেই এসেছি, মোটামুটি 2-3 দিন হলো। এখন সন্ধে হয়ে গেছে, তো আমাদের ব্যাগপত্র মোটামুটি কমপ্লিট। মানে আমার কাছে একটা ব্যাগ থাকলেও না, এখন বাবানের জন্য আরেকটা এক্সট্রা ব্যাগ হয়েই যায়। ওর খাওয়ার দাওয়ার সব নিতে হয়। তো শিয়ালদায় পৌঁছে গেছি, আর বাবানের বাবা আমাদের এগোতে এসেছিলো, তাই ওরও একটু ছবি তুলে নিলাম। ওর বাবা আমাদের ট্রেনে ওঠাবে না, এখনই চলে যাবে, পরে আবার ট্রেন পাবে না, আমরা নিজেরাই উঠে নিতে পারবো। আজ পরের দিন সকালবেলা বাবান চারিপাশ দেখতে দেখতে মা ওই চুল আঁচড়াচ্ছে, কেননা কিছুক্ষণ পরেই আমরা গন্তব্যস্থলে পৌঁছেও যাব। তবে একটা ভালো জিনিস কি, ছোটোবেলা থেকে অনেকবারই বাবান মানে ট্রেন জার্নি করে ফেলেছে এত দূরের। মানে ট্রেনের কেউ বুঝতেই পারেনি যে আমার সাথে একটা ছোটো বাচ্চা রয়েছে, এত শান্ত থাকে আর সুন্দরভাবে ঘুমিয়েও পড়ে। তবে এখন হাঁটা শিখেছে, ওর কি আর এক জায়গায় বসে থাকতে ভালো লাগে, তাই মা ওকে নিয়ে একটু হাঁটাচ্ছে। তো শিলিগুড়ির ওখানে মানে এনজিপিতে চিকেন প্যাটিস কিনেছিলাম, সেটাই খাচ্ছি দুজনে মিলে। একটু খিদেও পেয়ে গেছিলো। বাবান তাও দুষ্টুমি করেই যাচ্ছে। আমি বলছি তুমিই সামলাও, মানে মাকে বলছি তুমিই সামলাও, আমি আর পারবো না। তবে এতদিন বাবানকে ছোটোতেই মানে ঘুরে বেরিয়েছি ট্রেনে করে, ও অতটা বুঝতে পারেনি। এখন হালকা হালকা একটু জ্ঞান আসছে, তো দেখছি চারিপাশ, বাবা আমি সারা রাত এখানে কাটিয়ে দিলাম, ও ওরকম একটা ভাবছে। কি সুন্দর আবার চারিপাশটা দেখছে। তবে বাবানের খিদে পেয়েছিল, ওকে দুধ দিয়ে মুড়ি গুলিয়ে খেয়ে নিয়েছি। মানে দুধ বলতে গরুর দুধ তো এখানে পাবো না, তাই পাউডার মিল্ক যেটা খায় সেটাই মিশিয়ে ওকে মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছি। তো ওর পেটটাও ভরা আছে, তাই মানে ঠান্ডা আছে, নাহলে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত। যাই হোক, বাকিটা বাড়ি পৌঁছে তোমাদের সাথে আমি মানে ভ্লগ করে শেয়ার করব, কেননা আজ আর সম্ভব না। আর ট্রেন থেকে নামার সময় কোলে বাচ্চা থাকবে, 2-3টে লাগেজ আছে, তাই আর সম্ভব না। তাই টাটা, বাই বাই।